হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোথাও একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে পলিটিক্যাল সায়েন্স জেনারেলে অর্থাৎ সিসি বা জিই 4 পেপারে গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার। এই 45টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 15টি এসএকিউ কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেবো। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য কী? অ্যান্সার হবে বিষয়বস্তুগত পার্থক্য। আন্তর্জাতিক রাজনীতি বিশ্ব সমাজের রাজনৈতিক দিকটি নিয়ে আলোচনা করে। অপরদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় সংগঠনের রাজনৈতিক এবং অরাজনৈতিক অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, আইনগত ইত্যাদি সব ধরনের সম্পর্ক নিয়ে আলোচনা করে। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালজের নাম যুক্ত? অ্যান্সার হবে নয়া বাস্তববাদী তত্ত্বে। অ্যান্সার হবে কেনেথ ওয়ালজের নামযুক্ত ছিল নয়া বাস্তববাদী তত্ত্বে। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কে উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির দুই প্রধান প্রবক্তার নাম উল্লেখ করো। অ্যান্সার হবে উইলিয়াম বেন ও ইমানুয়েল কান্ট। নেক্সট কোশ্চেন, ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির রচয়িতাকে? অ্যান্সার হবে জে এন ট্রিগনার। অ্যান্সার হবে জে এন ট্রিগনার। নেক্সট কোশ্চেন, ঠান্ডা যুদ্ধ কাকে বলে? অ্যান্সার হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পরাশক্তি বা সুপার পাওয়ার হিসেবে আবির্ভাব ঘটে। পরস্পর বিরোধী রাষ্ট্রজোট প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ না হয়ে পরস্পরের প্রতি যে যুদ্ধভাব বিরাজ করেছিল বা সংগ্রামে লিপ্ত ছিল তাকেই ঠান্ডা লড়াই বলে অভিহিত করা যায়। নেক্সট কোশ্চেন, বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কেন্দ্র কাকে বলে? অ্যান্সার হবে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব একটি সমন্বিত তত্ত্ব যেখানে অনেকগুলো একক একত্রে কাজ করে আর এ একক সমূহ পরস্পর সংযুক্ত এবং একে অপরে সহযোগী। দাঁতাত কাকে বলে? অ্যান্সার হবে একটি ফরাসি শব্দ হলো দাঁতাত, যার অর্থ হলো উত্তেজনা প্রশমন। 1970-এর দশকে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই ক্রমশ স্তিমিত হয়ে পড়ে। আন্তর্জাতিক ইতিহাসে এই পর্বটি দাঁতাত নামে পরিচিত। কোন সালে বার্লিনের প্রাচীর ভেঙে যায়? অ্যান্সার হবে 1989 সালে। ইউরোপীয় ইউনিয়নকে? অ্যান্সার হবে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে 28টি দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট। এই জোটের সদস্য দেশগুলো নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে থাকে। এসব দেশের নাগরিকরা জোটভুক্ত যে কোনো দেশে গিয়ে থাকতে ও কাজ করতে পারেন। তবে ব্রেক্সিটের পরে 2020 সালের 24শে ডিসেম্বর ব্রিটেনের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের একটি ফ্রি ট্রেড চুক্তি হয়। নেক্সট কোশ্চেন, রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে 1957 সালে 25শে মার্চ পশ্চিম ইউরোপের 6টি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা রোম চুক্তি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র প্রতিযোগিতার প্রেক্ষিতে স্টার ওয়ার্স এর অর্থ কী? অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র একটি মহাকাশ ভিত্তিক ঢাল দ্বারা শত্রুর পারমাণবিক অস্ত্র থেকে রক্ষা পাবে, শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করার সাথে যথেষ্ট। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা CIS এর কতজন সদস্য রাষ্ট্র আছে? অ্যান্সার হবে 12। অ্যান্সার হবে 12। নেক্সট কোশ্চেন, ভারতে পররাষ্ট্র নীতির দুটি নীতি উল্লেখ করো। অ্যান্সার হবে সাম্রাজ্যবাদ ও উপনিবেশিবাদের বিরোধিতা করা, 2 বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। নেক্সট কোশ্চেন, চীন রুশ মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে 1898 সালে। নেক্সট কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনে দুজন প্রধান প্রবক্তার নাম উল্লেখ করো। অ্যান্সার হবে ভারতে জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, মিশরের গামাল আবদেল নাসের, ইন্দোনেশিয়ার সুকর্ণ, আর তোমরা লিখতে পারো ঘানার নোক্রুমা প্রমুখ। ওয়েস্টফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে 1648 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, হ্যান্স জে মর্গেনথাউ রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। অ্যান্সার হবে পলিটিক্স অ্যামং নেশনস। নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। অ্যান্সার হবে কেনেথ ওয়াল্টজ। আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতা তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। অ্যান্সার হবে ফ্রাঙ্ক বা হবস। অ্যান্সার হবে ফ্রাঙ্ক বা হবস। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ট্রুম্যান নীতি কাকে বলে? অ্যান্সার হবে ট্রুম্যান নীতি বলতে বোঝায় তুরস্ক ও গ্রিসকে সোভিয়েত প্রভাব থেকে মুক্ত করার উদ্দেশ্যে 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ প্রেসিডেন্ট ট্রুম্যান মার্কিন কংগ্রেসে একটি বক্তৃতা দেন। এই বক্তৃতায় তিনি তুরস্ক, গ্রিস এবং বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্যের
প্রতিশ্রুতি দেন। এই ঘোষণা ট্রুম্যান নীতি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, কিউবা সংকট কোন সালে হয়? অ্যান্সার হবে 1962 সালে। নেক্সট কোশ্চেন, ধ্রুপদী বাস্তববাদ অনুসারে রাজনীতির মূল ধারণা কি? অ্যান্সার হবে এই তত্ত্ব আন্তর্জাতিক রাজনীতিকে কেবল ক্ষমতা ও সীমিত সম্পদ কৃষিগত করার একটি অন্তহীন প্রচেষ্টা বলে মনে করে। তত্ত্বটির প্রবক্তাগণ মনে করেন কোনো কাঠামোগত ব্যবস্থা যেমন এমন একটি ব্যবস্থা যেখানে কোনো সার্বজনীন নিয়ন্ত্রক নেই বা কোনো উচ্চাভিলাষী রাষ্ট্রনায়ক নয়। মানব প্রকৃতি সকল সংঘর্ষের মূল কারণ। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ কবে শুরু হয়? অ্যান্সার হবে 1979 সালে। নেক্সট কোশ্চেন, ঠান্ডা যুদ্ধের অবসানের একটি কারণ উল্লেখ করো। অ্যান্সার হবে জেনেভায় সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ এবং মার্কিন রাষ্ট্রপ্রধান রোনাল্ড রেগন আফগানিস্তান সংকটের পর পারমাণবিক যুদ্ধকে আটকানোর ব্যাপারে সহমত হন, যা ঠান্ডা লড়াই অবসানে প্রথম সদর্থক পদক্ষেপ বলা চলে। নেক্সট কোশ্চেন, গ্লাসনস্ট এর প্রবক্তাকে? অ্যান্সার হবে সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ। নেক্সট কোশ্চেন, পঞ্চশীল নীতি কি? অ্যান্সার হবে ভারতের পররাষ্ট্র নীতির এক প্রধান অঙ্গ ছিল শান্তিপূর্ণ। এই নীতি মেনেই 1954 খ্রিস্টাব্দে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই দ্বিতীয়বার ভারতে এলে ভারত ও চীনের মধ্যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে 5টি নীতি স্থির হয় 29 এপ্রিল 1954 সালে, তা পঞ্চশীল নীতি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, ব্রেক্সিট কি? অ্যান্সার হবে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ, যা সংক্ষেপে ব্রেক্সিট নামে পরিচিত। ব্রিটেন 1973 সালে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির সঙ্গে যুক্ত হয়। এর লক্ষ্য ছিল সুলভ মূল্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য ও অভিন্ন বাজার সুবিধা। নেক্সট কোশ্চেন, পূর্বে তাকাও নীতি কাকে বলে? ভারতীয় প্রজাতন্ত্রের পূর্বে তাকাও নীতি বা লুক ইস্ট পলিসি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত বৈদেশিক সম্পর্ক বিস্তারের একটি কার্যকরী পরিকল্পনার নীতি। এই নীতির অন্যতম লক্ষ্য ভারতকে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী চীনের কৌশলগত প্রভাব খর্ব করা। পররাষ্ট্র নীতি প্রণয়নের যে কোনো দুটি নির্ধারকের নাম উল্লেখ করো। অ্যান্সার হবে জনমত ও অর্থনৈতিক পরিস্থিতি। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, সাপটা চুক্তির মূল উদ্দেশ্য কি? অ্যান্সার হবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির উদ্দেশ্য এর মধ্যে শুল্ক অনুমোদন, যেমন জাতীয় শুল্ক অনুমোদন শুল্ক ব্যতীত অনুমোদন অন্তর্ভুক্ত। সাপটার মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা। 20 ইয়ার্স ক্রাইসিস এর লেখককে? অ্যান্সার হবে E.H. কার। নেক্সট কোশ্চেন, পলিটি অ্যামং নেশনস কার লেখা? অ্যান্সার হবে মর্গান থাউ। অ্যান্সার হবে মর্গান থাউ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, নির্ভরশীলতা তত্ত্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যান্সার হবে সাম্রাজ্যবাদীদের দখলে থাকা উপনিবেশগুলি সাম্রাজ্যবাদী শক্তিগুলির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, বিশ্ব ব্যবস্থাপনা তত্ত্বে কেন্দ্র কাকে বলে? অ্যান্সার হবে অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশগুলিকে কেন্দ্র বলে। আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালজের নাম যুক্ত ছিল? অ্যান্সার হবে নয়া বাস্তববাদী তত্ত্বে। অ্যান্সার হবে নয়া বাস্তববাদী তত্ত্বে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, ইউরোপীয় ইউনিয়নকে? অ্যান্সার হবে ইউরোপীয় মহাদেশের বিভিন্ন দেশগুলিকে নিয়ে গঠিত একটি অর্থনৈতিক ও সামাজিক জোট। ঠান্ডা যুদ্ধ উদ্ভবের একটি কারণ উল্লেখ করো। অ্যান্সার হবে অর্থনৈতিক প্রতিযোগিতা বা ক্ষমতার আকাঙ্ক্ষা। নেক্সট কোশ্চেন, NATO কথাটির পুরো অর্থ কী? অ্যান্সার হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অ্যান্সার হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন, দাঁতাত এর অর্থ কী? অ্যান্সার হবে উত্তেজনা প্রশমন। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, পেরোস্ত্রোইকা নীতির প্রবক্তাকে? অ্যান্সার হবে মিখাইল গর্বাচেভ। অ্যান্সার হবে মিখাইল গর্বাচেভ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, কোন সালে বার্লিন প্রাচীর ভেঙে যায়? অ্যান্সার হবে 1989 সালে। অ্যান্সার হবে 1989 সালে। নেক্সট কোশ্চেন, রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে 1949 সালে। অ্যান্সার হবে 1949 সালে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে 1957 সালে। অ্যান্সার হবে 1957 সালে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, চীন কবে সামন্ততান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? অ্যান্সার হবে 1949 সালে। অ্যান্সার হবে 1949 সালে। কাকে ভারতে পররাষ্ট্র নীতির প্রথম রূপকার বলে অভিহিত করা হয়? অ্যান্সার হবে জওহরলাল নেহেরুকে। নেক্সট কোশ্চেন, জোট নিরপেক্ষতা নীতি বলতে কী বোঝো? অ্যান্সার হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছু দেশ সাম্যবাদ বা পুঁজিবাদ কোনো জোটেই যোগ না দিয়ে নিজেদের নিরপেক্ষ অস্তিত্ব বজায় রেখেছিল। এইসব রাষ্ট্রগুলির নিরপেক্ষ নীতি জোট নিরপেক্ষতা নামে পরিচিত। এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।